আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই একটা নতুন ভিডিও বানাতে চলে আসলাম সাইফাজ লাইফস্টাইল থেকে। যারা যারা আমার ভিউয়ার্স আছেন, ফলোয়ার্স আছেন, সবাই কেমন আছেন? এই যে আমি চলে আসলাম আমার শশা গাছের আপডেট দেওয়ার জন্য। দেখুন আমার শশা কিন্তু মাটির নিচে পড়ে আছে, গাছের গোড়াতে শশা ধরছে আলহামদুলিল্লাহ। এই যে আমি একবার বলছিলাম এখানে গাছ কিন্তু ফল নিয়ে বড় হয়, তো দেখুন এই যে মাটির নিচে শশা ধরে একদম মাটিতেই পড়ে আছে। এরপরে গাছগুলো এই যে এদিকে বড় হচ্ছে। এখান দিয়ে আমি একটা একদম সুন্দর করে গেটের মতো করে দিয়েছি, এটার মধ্যে এগুলো বাড়তেছে গাছগুলা। এই যে হচ্ছে শশা গাছ, দুই পাশ দিয়ে বেড়ে উঠতেছে। আর এখানে হচ্ছে এই যে গতকালকে আমরা তুলে খেয়েছিলাম একদম গোড়াতে যেগুলো ধরছে। এই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে খেরা ছোটটা। আমি দুইটা নিয়ে আসছিলাম, বড় আর ছোট মিলে, কিন্তু এখন দেখতেছি দুইটাই ছোট পড়ে গেছে। আমার বড় শসাটা আসে নাই, বড়টা কিন্তু বিশাল বড় হয়। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে ওখানে একটা মাটিতে, কারণ ওরা ধরতে ধরতে বড় হচ্ছে, তো তাই শসাগুলো মাটিতে পড়ে আছে। এই যে একটা, এই যে এখানে আর একটা মাটিতে। এই যে আলহামদুলিল্লাহ যা ধরছে, আলহামদুলিল্লাহ অবশ্যই বলতে হবে, সব বড় হচ্ছে। এই যে উপরের দিকে উঠতেছে আর শসাগুলো আসতেছে। এই যে এখানে, এখানে ভিতরে ওই দিকে আরও আছে, এই যে এইদিকে আরও আছে। তো এখানে আমাদের সময়টা কম থাকলেও মাশাআল্লাহ আমাদের গাছ কিন্তু ফল দিতে দিতেই বড় হয়। ওই যে ওইদিকে একটা জ্বলতেছে, গাছ কিন্তু এখনো বেশি একটা বাড়ে নাই। যে এতটুকু হয়েছে এখান থেকে, আর এদিক থেকে এতটুকু হয়েছে। তা আলহামদুলিল্লাহ এর মধ্যেই কিন্তু আমার গাছে এতগুলো শসা এসে গেছে। সত্যি দেখে আমার অনেক খুশি লাগতেছে যে অনেকগুলো শসা আসছে। এই যে এগুলো দেখে বেশি ভালো লাগতেছে। এগুলো একদম, এই যে এটা হচ্ছে গাছের গোড়া। দেখুন শসা হচ্ছে এখানে, এই যে শসা হচ্ছে এখানে। তারপরে এখানে ছিল শসা, এখান থেকে আমি কালকে দুইটা তুলে ফেলছি, তুলে খেয়ে ফেলছি। আর অনেক তো টিকে নাই, অনেক তো মরে গেছে। এই যে দেখুন, এগুলো হচ্ছে এক একটা ডগার মধ্যে 3টা 4টা করেও শসা আসে, কিন্তু সবগুলো হয়তো টিকে না, দুই একটা মরে যায়, দুই একটা টিকে যায়, এরকম আর কি। এই যে এই গাছগুলো হচ্ছে এই যে এখানেই গাছের গোড়া মাটিতে, এই যে এখানেই দেখুন গোড়ার মধ্যে শসাগুলা। তো এই গাছ নিয়ে আসলে একটু পরিশ্রম তো অবশ্যই করি, আগাছা পরিষ্কার করতে হয়, গাছগুলো বেঁধে দিতে হয়, একটু যত্ন তো অবশ্যই করতে হয়। আর এখন জুন জুলাইতে প্রচণ্ড রোদ গরম এখানে, তো প্রত্যেক দিন বিকালবেলা গাছে পানি দিতে হয়। ওই হিসাবে গাছে যদি এইটুকু ফল দেখি সত্যি মনটা ভরে যায়, একদমই মনটা ভালো হয়ে যায় এগুলো দেখার পরে। তো সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলবেন আমার গাছগুলো দেখে, শসাগুলো দেখে কার কেমন লাগছে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।